রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ডিপার্টমেন্টের একজন শিক্ষক ফজলুল হক স্যার মালয়েশিয়ার কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়ে এমফিল পিএইচডি করতে গেছেন। যাওয়ার পর কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়ের টিচার ফজলুল হক স্যারকে বলছেন যে আপনি ডাক্তার মোহাম্মদ মাহাথিরের সাক্ষাৎকার নিতে যান। সে সাক্ষাৎকার নিতে গেছেন এবং জিজ্ঞেস করছেন, স্যার আপনি এত দ্রুত গতিতে কিভাবে এই মালয়েশিয়া দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করলেন? ডাক্তার মোহাম্মদ মাহাথির বললেন, আমি আপনাকে বলবো কিন্তু আপনি লিখবেন না, আপনি কান দিয়ে শুনবেন এবং বিষয়টা মাথায় রাখবেন। তখন ফজলুল হক স্যার বলছেন, আচ্ছা ঠিক আছে স্যার। তা মাহাথির বলতেছেন যে আমি যখন প্রথম প্রধানমন্ত্রিত্ব পাই তখন দেখি এদেশে দুর্নীতিবাজে ভরপুর। তা আমি প্রথম দুর্নীতিবাজদের তালিকা তৈরি করলাম, বড় বড় যারা রাঘব বোয়াল এই দুর্নীতিবাজদের, এবং তাদেরকে ফাঁসির কাঠগড়ায় এবং সর্বহারা দিয়ে হত্যা করা হয়। প্রথম 5 বছরে 3000 দুর্নীতিবাজকে দেশ থেকে উৎখাত করি। তারপরে ছোট ছোট যারা দুর্নীতিবাজ আছে তারা ভয়ে আর দুর্নীতি করে না। এতে দেশ দ্রুত গতিতে উন্নত রাষ্ট্রে পরিণত হয়। পরের 5 বছর দেশের সম্পদ দেশেই ছিল, এইভাবে দেশটা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। তা আমি বলতে চাই, বর্তমানে আমাদের তারেক জিয়া লন্ডনে অনেক দিন ছিল যেখানে ঠান্ডা মাথার রাজনীতি হয়, সেখান থেকে আসছে। তার বক্তব্য আমি শুনি, খুব ভালো লাগে, দেশের উন্নয়ন করবে। তে আমার একটা উপদেশ থাকবে যে তারেক জিয়া সর্বপ্রথম তার দেশে যত দুর্নীতিবাজ আছে বড় বড়, তাদেরকে দেশ থেকে উৎখাত করতে হবে। তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। দুর্নীতি করার সাথে সাথে এতে যদি এমপি প্রার্থী বা এমপিও হয়, তাদের এমপিত্ব নষ্ট করে দিতে হবে, তাদের সেই পদ থেকে সরিয়ে দিতে হবে, এবং তার আত্মীয়র মধ্যেও যদি দুর্নীতি করে তাদেরকেও বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। তাহলে দেশটা দ্রুত গতিতে এই বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে। এইটুকুই আমার চাওয়া পাওয়া।